বলছো কাঠুরিয়া? রামধনু রাজকুমার আসতে পারবে না? না মহারাজ, আমি তাকে এই অচিনপুরে নিয়ে আসার অনেক চেষ্টা করলাম, কিন্তু সে বলল তার প্রাণ নাকি একটি রামধনু পাখির মধ্যে রয়েছে। রামধনু পাখি? হ্যাঁ, আর সেই পাখিটিকে যতক্ষণ না সে পাচ্ছে ততক্ষণ সে কোথাও যেতে পারবে না। তাই আমাকে খালি হাতেই ফিরে আসতে হলো। আমাকে ক্ষমা করবেন মহারাজ। এমন দুঃসংবাদ নিয়ে আসার সাহস হয় কিভাবে? মানে রাজকন্যা, আমি আসলে... সেনাপতি, এক্ষুনি বন্দি করো এই কাঠুরিয়াকে। কাঠুরিয়াকে বন্দি? কি বলছো রাজকন্যা? হ্যাঁ, এই কাঠুরিয়া বলেছিল ও রামধনু রাজপুত্রকে নিয়ে আসবে, কিন্তু ও ওর কথা রাখতে পারেনি, তাই এটাই ওর শাস্তি। সেনাপতি, বন্দি করো ওকে। রাজকন্যা, এটা তুমি কি করলে? এখানে কাঠুরিয়ার তো কোনো দোষ নেই, তাহলে ওকে কেন তুমি বন্দি করলে? ওর একটাই দোষ, ও কেন রামধনু রাজকুমারকে নিয়ে আসতে পারলো না। কাঠুরিয়া তো বলল রামধনু রাজকুমারের প্রাণ একটি রামধনু পাখির মধ্যে বন্দি আছে, তাই যতক্ষণ না ওই পাখিটি পাচ্ছে ততক্ষণ রাজকুমার আসবে না। পাখি? পাখি? সেনাপতি, সেনাপতি! হুকুম করুন রাজকন্যা। এক্ষুনি যাও, আর রাজ্যের যত পাখি আছে সব পাখিকে বন্দি করে আনো। যেমন আপনার ইচ্ছে। রাজকন্যার কথা মতো সেনাপতি চারিদিকে লোক লাগিয়ে দিল। আর রাজ্যের যত পাখি ছিল সব পাখিকে নিয়ে এসে শিকল পরিয়ে বন্দি করল। দিন দিন রাজকন্যা যেন আরো অত্যাচারী হয়ে উঠছিল, কিন্তু রাজকন্যার এমন নির্মমভাবে পাখিদের বন্দি করে রাখার ব্যাপারটি দেখে রাজকন্যার সখী চন্দ্রমালার খুব কষ্ট হলো। সে বিনতির সুরে রাজকন্যাকে বলল, রাজকন্যা, তুমি পাখিগুলোকে কেন বন্দি করছো? পাখিগুলো তো কোনো দোষ করেনি, বলো? ওরা তো অবলা জীব, ওদের তুমি ছেড়ে দাও। তোর এত বড় সাহস, তুই আমাকে হুকুম করিস? রাজকন্যা কঙ্কাবতীকে হুকুম করছে তারই এক দাসী। না না রাজকন্যা, তুমি আমায় ভুল বুঝো না। আমি তোমায় কোনো হুকুম করিনি। আসলে পাখিগুলোকে ওভাবে বন্দি অবস্থায় দেখে আমার না খুব কষ্ট হচ্ছে, তাই ওদের ছেড়ে দিতে বললাম। ওরা তো কথা বলতে পারে না, তাই হয়তো ওদের কষ্টের কথাটা বলতে পারছে না। আহারে, এত কষ্ট? ঠিক আছে, তোর যখন এতটাই কষ্ট হচ্ছে তখন তখন তুই ওই পাখিদের সাথেই বন্দি থাক, তাহলে কষ্টটা আরো ভালোভাবে অনুভব করতে পারবি। রাজকন্যা, চল চল বলছি, চল কারাগারে। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও বলছি। রাজকন্যা শোনো, চল বলছি, আমার কথাটা শোনো। চল কারাগারে। রাজকন্যা, এইবার থাক এখানে বন্দি হয়ে। রাজকন্যা, রাজকন্যা নিজের জ্ঞান, বুদ্ধি, বিচার সবকিছু হারিয়ে ফেলেছিল। এদিকে প্রতিদিন শয়ে শয়ে পাখি নিয়ে এসে কারাগারে শিকল দিয়ে বন্দি করে রাখা হতো। কিন্তু কিছুতেই সেই রামধনু রঙের পাখিটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
হঠাৎ একদিন সেই বন্দী হওয়া পাখিগুলোর মধ্যে থেকে একটি ছোট্ট রামধনু রঙের পাখি চন্দ্রমালাকে বলে উঠল, আমার পায়ের শিকলটা একটু খুলে দেবে গো, আমি খুব তৃষ্ণার্ত। জলের জন্য আমার গলাটা শুকিয়ে এসেছে, একটু জল পান করতে না পারলে আমি মরে যাব। আরে এ তো রামধনু রঙের পাখি। তবে কি রাজকুমারী এই পাখিটিকেই খুঁজছে? কি গো, কি এত ভাবছো? দাও না, দাও না একটু আমার পায়ের শিকলটা খুলে। আমার যে তৃষ্ণায় আমার গলা ফেটে যাচ্ছে। আহারে, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ গো, খুব কষ্ট হচ্ছে আমার। কিন্তু আমি যদি তোমাকে খুলে দিই তাহলে ওরা তো আমাকে মেরেই ফেলবে। তুমি চিন্তা করো না, আমি এই সামনের যে জলাশয়টা আছে ওখানেই জল পান করতে যাব। জল পান হয়ে গেলেই আবার ফিরে আসবো এখানে। সত্যি ফিরে আসবে তো ছোট্ট পাখি? নইলে নইলে ওরা যে আমাকে... সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। নাও, এইবার তাড়াতাড়ি রাজকন্যা আসার আগে আমার পায়ের শিকলটা খুলে দাও। বেশ, ঠিক আছে। এই বলে চন্দ্রমালা পাখিটির পায়ের শিকল খুলে দিল, আর পাখিটি খাঁচা থেকে উড়ে গেল। কিন্তু দুর্ভাগ্যক্রমে তখনই রাজকন্যা কঙ্কাবতী সেখানে চলে আসে আর দেখে যে রামধনু রঙের পাখিটি উড়ে যাচ্ছে। এই তো সেই রামধনু পাখি। এ কি পাখিটা উড়ে গেল কিভাবে? কে পাখিটির পায়ের শিকল খুলে দিল? কে খুলে দিল? রাজকন্যার চিৎকার শুনে সমস্ত সেপাইরা সেখানে চলে আসে। চন্দ্রমালা ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে বলে উঠল, আমি রাজকন্যা, আমি পাখিটির পায়ের শিকল খুলে দিয়েছি। তুই? তোর এত বড় সাহস হয় কিভাবে? আমাকে ক্ষমা করো রাজকন্যা। আসলে পাখিটা জল তেষ্টায় কষ্ট পাচ্ছিল, তাই আমি ওর পায়ের শিকল খুলে দিয়ে ওকে মুক্ত করেছি। কিন্তু পাখিটি বলেছে সামনের জলাশয় থেকে জল পান করে ও আবার ফিরে আসবে। তাই? চল চল চল, দেখি কোথায় তোর পাখি আছে। চল আমার সাথে। রাজকন্যা, ছাড়ো ছাড়ো আমায়। ছাড়বো? তোকে ছাড়বো? চল তুই, তোর এত বড় সাহস! কোথায় সেই পাখি? চন্দ্রমালা এদিক ওদিক তাকিয়ে দেখল, কিন্তু কোথাও সেই পাখিটিকে খুঁজে পেল না। সত্যিই তো, পাখিটি তো সত্যিই এখানে নেই। কিন্তু পাখিটি তো বলেছিল সে ফিরে আসবে। তাহলে কি পাখিটি আমাকে মিথ্যে কথা বলল? কিরে, চুপ করে আছিস কেন? বল, কোথায় পাখি? সত্যি বলছি রাজকন্যা, পাখিটি আমাকে বলেছিল সে এখানেই জলপান করে আবার ফিরে আসবে। বেশ, তাহলে তুই ওই পাখিটিকে খুঁজে নিয়ে আয়। আমি ওই পাখিটিকে কোথায় খুঁজে পাবো? সেসব আমি কিচ্ছু জানি না। তোকে আমি 1 দিন সময় দিলাম। এই 1 দিনের মধ্যে তুই ওই পাখিটিকে খুঁজে নিয়ে আসবি। আর 1 দিনের মধ্যে যদি পাখিটিকে খুঁজে না পাস তাহলে তোর প্রাণদণ্ড যাবে। রাজকন্যা, রাজকন্যার হুকুমে চন্দ্রমালা পাখিটিকে সারা রাজ্যে খুঁজতে শুরু করল। চন্দ্রমালা যাতে কোনোভাবে পালিয়ে যেতে না পারে সেই কারণে রাজকন্যা বেশ কিছু সিপাইকেও তার সঙ্গে পাঠালো। পাখিটিকে পাবে না জেনেও চন্দ্রমালা তার শেষ চেষ্টা করল,
কিন্তু কোথাও পাখিটিকে খুঁজে না পেয়ে অবশেষে সে ফিরে এলো রাজকন্যার কাছে। তার মানে তুই পাখিটিকে পেলি না? না রাজকন্যা, আমি পাখিটিকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। তাহলে তো আমার আর কিছু করার নেই। সেনাপতি! আজ্ঞে রাজকন্যা। চন্দ্রমালাকে উত্তরের পাহাড়ের খাদে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দাও। রাজকন্যা, রাজকন্যা, আমাকে ক্ষমা করে দাও। দয়া করে আমায় প্রাণদণ্ড দিও না। দয়া করো, দয়া করো আমার ওপর। আমাকে ক্ষমা করে দাও রাজকন্যা, আমাকে ক্ষমা করে দাও। কি হলো সেনাপতি? তোমাকে কি আবার বলতে হবে? যাও, ওকে নিয়ে যাও। আজ্ঞে রাজকন্যা, এক্ষুনি নিয়ে যাচ্ছে। সেনাপতি আর কিছু সেপাই মিলে চন্দ্রমালাকে টানতে টানতে নিয়ে যায় পাহাড়ের খাদে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও বলছি। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও আমায়। রাজকন্যা কঙ্কাবতী এতটাই নিষ্ঠুর হয়ে গিয়েছিল যে সে চন্দ্রমালার মৃত্যু নিজের চোখে দেখার জন্য পাহাড়ের খাদে এসে উপস্থিত হয়। এদিকে কঙ্কাবতীর পিতা তার নিজের কন্যার এমন নিষ্ঠুর আচরণ দেখে ছুটে যায় কাঠুরিয়ার কাছে। কাঠুরিয়া, কাঠুরিয়া, তুমি আমাকে সাহায্য করো। কাঠুরিয়া, তুমি আমাকে সাহায্য করো। কি হয়েছে মহারাজ? আমার রাজকন্যা কঙ্কাবতী অহংকারে চূর্ণ হয়ে গেছে। নিজের সমস্ত জ্ঞান হারিয়ে সে তার নিজের সখীকে প্রাণদণ্ড দিয়েছে। তুমি তুমি কঙ্কাবতীর সখী চন্দ্রমালাকে রক্ষা করো। কি হয়েছে আমাকে সবটা খুলে বলুন। এরপর রাজা সমস্ত কথা কাঠুরিয়াকে খুলে বলে। কি বলছেন? হ্যাঁ কাঠুরিয়া, তুমি এক্ষুনি যাও আর গিয়ে চন্দ্রমালাকে রক্ষা করো। কাঠুরিয়া রাজার কথা মতো উত্তরের পাহাড়ের দিকে রওনা হয়। এদিকে রাজাও কাঠুরিয়ার পিছু পিছু যেতে থাকে। রাজকন্যা, রাজকন্যা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। কি? তোকে ছেড়ে দেব? আজ তোর জন্য ওই রামধনু পাখিটাকে পেয়েও আমি হারিয়ে ফেললাম। নইলে এতক্ষণে রামধনু রাজকুমার আমার কাছে থাকতো। আর তোকে তো আমাকে মারতেই হবে। ওই ব্যাঙটা কি বলেছিল মনে নেই? তোর সাথে নাকি রামধনু রাজকুমারের বিবাহ হবে। তাই তোকে কিছুতেই আমি বাঁচিয়ে রাখতে পারবো না সখী। মরতে তোকে হবেই। চন্দ্রমালা! রামধনু রাজকুমার? হ্যাঁ, রামধনু রাজকুমার। এটাই রামধনু রাজকুমার। কুমার, কুমার, আমি তোমার জন্য কতদিন অপেক্ষা করেছি।
তুমি আমাকে গ্রহণ করো কুমার, তুমি আমাকে গ্রহণ করো। সরে যাও আমার সামনে থেকে। কুমার, কি ভেবেছ তোমার মতন একজন অহংকারী মেয়েকে আমি বিবাহ করব? কখনো না। আমি তো চন্দ্রমালাকে বিবাহ করব। কুমার, কি আছে ওই চন্দ্রমালার মধ্যে? না আছে রূপ, না আছে গুণ। আমাকে দেখো, আমার রূপে সবাই মুগ্ধ। আমাকে বিবাহ করার জন্য দেশ বিদেশ থেকে কত রাজকুমার আসে তুমি জানো? আর তুমি আমার সাথে ওই ওই কুৎসিত চন্দ্রমালার তুলনা করছো? সবাই তোমার বাইরের সৌন্দর্যটাই দেখেছে, কিন্তু তোমার মনটা যে অত্যন্ত নোংরা কুৎসিত সেটা কেউ দেখছে না। তুমি হেরে গেছো রাজকন্যা, আমার পরীক্ষায় তুমি হেরে গেছো। পরীক্ষা? কিসের পরীক্ষা? আমি বলছি, আমি যখন রামধনু রাজ্যে গিয়েছিলাম তখন রামধনু রাজকুমার আমাকে বলেছিলেন, রাজকন্যাকে আমি বিবাহ করতে পারি, তবে তার আগে রাজকন্যাকে আমার একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা? কিসের পরীক্ষা? আমি দেখতে চাই রাজকন্যার বাহ্যিক সৌন্দর্যের মতন তার মনটা ঠিক কতটা সুন্দর। বেশ, তাহলে আমি এখন কি করব? আমি যেমনটা বলবো তুমি রাজকন্যাকে এখান থেকে ফিরে গিয়ে ঠিক তেমনটাই বলবে। রাজপুত্র আমাকে যেমনটা বলতে বলেছিলেন আমি তেমনটাই এসে বলেছি। রাজকন্যা, আপনি যখন আমাকে বন্দী করেছিলেন আমি চাইলেই আমার শক্তি প্রয়োগ করে নিজেকে মুক্ত করতে পারতাম, কিন্তু রামধনু রাজকুমারের জন্য আমি তা করিনি। আসলে রামধনু পাখিটিই ছিল রাজপুত্রের ছদ্মরূপ। কাঠুরিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার জন্য আমি আমার মনের মানুষকে খুঁজে পেলাম। আমি চন্দ্রমালাকে নিয়ে রামধনু রাজ্যে চলে যাচ্ছি। এসো চন্দ্রমালা, আমার হাতটা ধরো। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। রাজকুমার, কুমার, রামধনু রাজকুমার, যেও না, আমায় ছেড়ে যেও না, তুমি যেও না, যেও না।